ফ্যাসিবাদী তাত্ত্বিকরা মনে করতেন, রাষ্ট্র একটি সর্বশক্তিমান প্রতিষ্ঠান যা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। রাষ্ট্রই জাতির উৎস, লক্ষ্য এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি দিকের নিয়ন্ত্রণকারী। এই ধারণাগুলো এক নায়কতান্ত্রিক নেতৃত্ব, কঠোর জাতীয়তাবাদ, শ্রেণীবিন্যাসে বিশ্বাস এবং সামরিকবাদ দ্বারা পরিচালিত হতো, যেখানে রাষ্ট্রের প্রতি আনুগত্যই ছিল সর্বোচ্চ। রাষ্ট্র সম্পর্কে ফ্যাসিবাদী ধারণা। সর্বগ্রাসী রাষ্ট্র। ফ্যাসিবাদীদের কাছে রাষ্ট্র একটি সর্বশক্তিমান সত্তা। এটি সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রতিটি দিকের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। জাতি বা জাতির স্বার্থ। ব্যক্তিগত স্বার্থ কখনোই রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না। জাতির বা রাষ্ট্রের স্বার্থেই ইন্ডিভিজুয়ালসদের নিজেদের উৎসর্গ করতে হতো। একক ও কেন্দ্রীভূত ক্ষমতা। ফ্যাসিবাদী রাষ্ট্র একটি একক ও কেন্দ্রীভূত স্বৈরতন্ত্রের মাধ্যমে পরিচালিত হয়। এর নেতৃত্বে থাকেন একজন একনায়কতান্ত্রিক নেতা। সামরিকবাদ। রাষ্ট্রকে শক্তিশালী করতে সামরিক শক্তি অপরিহার্য। সামরিকতন্ত্র ফ্যাসিবাদী মতাদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয়তাবাদ। এটি ছিল ফ্যাসিবাদী রাষ্ট্রের মূল স্তম্ভ। জাতিগত বা ধর্মীয় জাতীয়তাবাদকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হতো এবং একে রাষ্ট্রের একীভূত করার প্রধান হাতিয়ার হিসেবে দেখা হতো। শ্রেণীবিন্যাস ও অভিজাতবাদ। ফ্যাসিবাদীরা সমতা বিরোধী এবং সমাজে এক প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে বিশ্বাসী ছিল। এই ধারণা থেকেই অভিজাততন্ত্র ও বিশেষ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠার ধারণা আসে। অর্থনৈতিক নিয়ন্ত্রণ। যদিও ফ্যাসিবাদ সমাজতন্ত্রের মতো সমস্ত বাজার সম্পর্ককে বিলুপ্ত করে না, তবুও অর্থনীতির ওপর রাষ্ট্রের একটি শক্তিশালী নিয়ন্ত্রণ থাকে, যাতে রাষ্ট্রীয় পরিকল্পনা কার্যকর করা যায়। সংক্ষেপে, ফ্যাসিবাদী তাত্ত্বিকদের মতে, রাষ্ট্র হল সর্বোত্তম একটি প্রতিষ্ঠান, যার মূল উদ্দেশ্য হল জাতির স্বার্থ রক্ষা, যা ব্যক্তিজীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে।